বর্তমানে যেভাবে মুসলিম জনসংখ্যা বাড়ছে, হিন্দু সংগঠন না করলে, যেমন আমাদের সিংহবাহিনী সংগঠন, এরকম হিন্দু সংগঠন না করলে আগামী দিনে কিন্তু বিপদ থেকে মানুষ বাঁচতে পারবে না। তার জন্য একটা সোশ্যাল রিকোয়ারমেন্টের জন্য মানুষ এদিকে আসছে। হ্যাঁ, এটাও ঠিক, যারা ধান্দাবাজ তারা ভাবছে যে হিন্দু সংগঠন করলে বিজেপিতে একটা প্ল্যাটফর্ম পাবো, একটা অ্যাক্সেস পাবো, এটা হচ্ছে একটা বিজেপিতে যাওয়ার লঞ্চিং প্যাড, এরকম ভাবনা চিন্তা করেও মানুষরা আসার চেষ্টা করছে। দু রকমেরই আসছে, ওনার এই স্টেটমেন্টগুলো আসছে। এবং যে কোনো পার্টি, এটা যেহেতু ডেমোক্রেটিক দেশ, যে কোনো পার্টি হচ্ছে ডেমোক্রেটিক, এখানে সব রকম লোক প্রবেশ করতে পারে, জায়গা পেতে পারে, কিন্তু তারা যে দুর্নীতি করবে সেটা তো আগে থেকে কেউ জানতে পারে না। আমি বলছি না তারা দুর্নীতি করছে, তো সেখানে একটা ওয়ার্নিং, একটা সতর্কতা বার্তা, এটা স্বাভাবিক একটা রাজ্য সভাপতির কাছ থেকে কিংবা সিনিয়র নেতৃত্বের কাছ থেকে, এটা স্বাভাবিক পার্টিটাকে ঠিক রাখার জন্য। ডিম কীর্তি আজাদের দিকে কে ছুটবে জানি না, আর সেই ডিম ছুঁড়লে কীর্তি আজাদ কাছে পিস্টল আছে, সে চালাবে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি এটুকুনি বলতে পারি যে ডিম কারোর গায়ে ছুঁড়লে তার বিশাল কিছু চোট লাগে না, তার লাইফ থ্রেট হয় না। ডিম কেউ মারলো, তাকে ঘুরিয়ে গুলি চালানো হলো, এটা যে কীভাবে যুক্তি আছে সেটা আমি জানি না। কিন্তু আমি এটাও বলবো যে সিস্টেম, গভর্নমেন্ট, পুলিশ, এনাদের এই বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত যে এরকম থ্রেট করছে তার লাইসেন্সটা আদেও থাকতে পারে কি না। কেউ তাকে ডিম ছুঁড়ে মারছে, সে তাকে গুলি চালাবে বলছে, এটা ঠিক মানসিকতা কিনা, আর এরকম লোকের কাছে লাইসেন্স, আর্মস লাইসেন্স থাকাটা কি ঠিক, এটা একবার তাদেরকে একটু বিচার করতে হবে। মমতা জিতেছে তার বেশ কয়েকটা ফ্রন্টলাইন কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, একটা কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরও কারণ হচ্ছে মমতার অভিষেকের টিমে এত দুর্নীতিবাজ লোক ছিল, এত মুসলিম তোষণকারী লোক ছিল, এত জেহাদি মানসিকতা রাখার লোক ছিল, যে অটোমেটিক পাবলিক, সাধারণ মানুষ মমতার দিক থেকে, টিএমসির দিক থেকে এবং মমতার পুরো টিমের দিক থেকে মানুষ নজর সরিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। বিজেপিতে লোক আসার চেষ্টা করছে, বিজেপি কেন, যে কোনো যে হিন্দু সংগঠনগুলি আছে সেখানেও অনেক লোক জয়েন করার চেষ্টা করছে। আর এর দুটো কারণ, এক তো বিজেপি রাজ্যে সরকারে এসছে, যারা সরকারপন্থী, সবসময় সরকারের সাথে থাকতে চায় সেরকম লোক আসছে, অনেকে দুর্নীতি করে দুর্নীতি ঢাকতে আসছে, বিভিন্ন রকম লোক আসছে। আবার কেউ কেউ আসছে টেম্পোরারি, এটা ভেবে যে কোনো দল আসবে আমি তাদের সাথে থাকবো। তো পুলিশকে নিয়ে ভয় দেখাবার কোনো দরকার নেই, এমনি লোক আসছে, পুলিশের সাথে এখানে লোক জয়েন করার কোনো ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দেখুন আমি কাউকে ছোট করতে চাই না, বিশেষ করে বয়স্ক মানুষদের, যেখানে ওনার, দেখুন ওনার বয়স বাড়ছে, ঠিক আছে, অ্যাসেসমেন্ট ক্ষমতা আগের মতো আছে কিনা আমি জানি না, তো আমার মনে হয় এই অ্যাসেসমেন্ট ওনার সম্পূর্ণ ভুল। ওনাকে দেখে সেই লোকের ক্রেজ সেটা আজকের দিনে আর নেই। বিজেপি একটি বিষয় বললেন যে হিন্দু সংগঠনগুলিতে তৃণমূলের যারা নেতা কর্মীরা ছিলেন তারা সংযোগ করার চেষ্টা করছেন, যোগাযোগ করার চেষ্টা করছেন, বিষয়টা একটু যদি বিস্তারিত বলেন। তৃণমূল বলি না, লোকজন জয়েন করার চেষ্টা করছে, তাতে সাধারণ মানুষ আছে যারা কোনো দিকে থাকতেন না, এবং তৃণমূলের লোক আছে, বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছে। তো দুটো কারণ,